কোনো ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই নিবেন না। আমাদের এই বদ অভ্যাস, আমরা কি করি, গাড়ির বাম দিকে ভিক্ষুক আসছে, ডান দিকে তাকাই, কথা বলেন, ডান দিকে আসলে বাম দিকে। আল্লাহ আমারে ক্ষমা করুক, এই গুনার কাজটা আমিও করতাম, বিরক্ত লাগতো, এদিক থেকে আবার ডান দিক দিয়ে এসে টোকা দিত, তারপর বাম দিক তাকাইত। আমি যেদিন কোরআন শরীফের আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ তাআলা যারা যাকাত অস্বীকারী, যাকাত দেয় না, তাদের ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন তাদের সহায় সম্পদগুলো আগুনের মধ্যে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে ছাপ দাও, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ায় যে যাকাত দিতা না, সদকা করতা না, গরিবরে দিতা না, আজকে ওই সঞ্চয়ের মজা নাও। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেন, শাস্তিটা 3 জায়গায় কেন, কথা বলে না, পিঠে কেন, 2 পাশে কেন, কপালে কেন? যখন ভিক্ষুক সামনে আসে আমরা ডাইনে ঘুরি, ডানে আসলে বামে ঘুরি, সামনে আসলে পিঠ দেখাই, এই জন্য সব জায়গায় শাস্তি। কখনো ভিক্ষুককে আসলে গাড়ির কাছে মুখ ফিরাবেন না, ক্ষমা চায় বলবেন যে বোন, মহিলা হইলে বোন, পুরুষ হইলে ভাই, ভাঙতি নাই, আজকে মাফ করে। আপনাকে বিনয়ের সাথে তাকে ফেরত দিতে হবে, আর যদি পারেন 10টি টাকা হলেও তার হাতে দিয়ে দিবেন। পারবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন।